সন্ধ্যাবেলায় শান্ত শীতল পরিবেশ একেবারে কি মন ছুঁয়ে যাওয়ার মতো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আব্বুকে নিয়ে কোথায় গেলাম, কি খেলাম, সবই থাকছে আজকের ব্লগে। আব্বু বলতে আমার শ্বশুর আব্বু। প্রথমে আমরা গেলাম কলাতিয়া বাজারের কাছেই দোলেশ্বরী নদীর পাড়ে। এইদিকে দোকান থেকে আব্বু কিছু চিপস আর চকলেট কিনে নিচ্ছিল আমাদের জন্য। তারপর আমরা যেতে যেতে পৌঁছে গেলাম দোলেশ্বরী নদীর পাড়ে। এত শান্ত শীতল পরিবেশ, আমার তো ইচ্ছে হচ্ছিল প্রতি সন্ধ্যায় দোলেশ্বরী নদীর পাড়ে এসে বসে থাকি। আমাদের বিয়ের আগে নাকি আপনাদের ভাইয়া বন্ধুদের সাথে এই জায়গায় খুব বেশি আসতেন। তিনি তার পছন্দের স্থানগুলোতে আমাকে নিয়ে ঘুরতে বেশি পছন্দ করেন। আজকের বিকালটা কাটালাম দোলেশ্বরী নদীর পাড়ে। সুন্দর আর ঠান্ডা বাতাস বইছিল, মন প্রাণ একদম জুড়িয়ে গেল। ওখানকার শান্ত পরিবেশটা এতটাই ভালো লেগেছিল যে বাসায় ফেরার কথাই ভুলে গিয়েছিলাম। উনি আর আব্বার সাথে কাটানো এই সুন্দর বিকেলের কিছু ছোট ছোট মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আব্বা নিজেই আমাকে শুট করে দিলেন আর বললেন আমি যেন সুন্দর করে ভিডিওতে কথা বলি। আমাদের আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নদীর পাড়ে শান্ত পরিবেশে বসে আছি, আর ঠিক মাথার উপরে উড়ছে আর্জেন্টিনার পতাকা। নীল আকাশের সাথে সাদা নীল পতাকাটা দেখতে কি যে দারুণ লাগছিল। আমরা যেখানেই যাই না কেন ফুটবলের এই উন্মাদনা কিন্তু পিছু ছাড়ে না। আমার তো এখানে এত বেশি ভালো লাগতেছিল, আমি এভাবে বসে গেছি আরামের জন্য। ভাবতেছিলাম যে বাসায় গিয়ে তো আর কি গাউন ধুয়ে দেওয়া যাবে, একটু বসে যাই। আগে কোনোদিনও এই জায়গায় আমার আসা হয় নাই, আজকে আসলাম প্রথম। এদিকে একটা লঞ্চ আছে, লঞ্চটা দেখা। চারিদিকে ঘনিয়ে আসা এই অন্ধকার যেন নদীর নিজস্ব একটা রূপ। দূরের এই আবছা গাছপালা আর আর দোলেশ্বরীর থমকে থাকা জলরাশি, সবকিছু মিলেমিশে এক অদ্ভুত একটা সৌন্দর্য। দেখেন গাইস, কতগুলা ডেউয়া, ছোট ছোট কাঁঠাল, নারকেল, কাঁঠালের মতো, এটা ডোয়ার থেকে একটু বড়, আর এটা কাঁঠালের মতো দেখতে। কাঁঠালের মতো কোষ, ভিতরে বিচি কাঁঠালের মতো আটকা। দোলেশ্বরী নদীর পাড় থেকে তো অনেক আগে আমরা চলে আসছি। এরপর যেতে যেতে দেখলাম একটা দোকানে ডেওয়া বিক্রি করতেছে। দোকানের দিকে চোখ পড়তেই চোখ গেল ডেওয়ার দিকে। আমি তো কোনোভাবে আসবো না ডেওয়া না কিনে, তো গাড়ি থামিয়ে আমি ওনাকে বললাম যে ডেওয়া কিনতে। তো আব্বাও আমার জন্য কয়েকটা ডেওয়া দেখলেন, তো কয়েকটা ডেওয়া নিয়ে আসলাম। এরপর আমরা চলে আসলাম চন্দ্রিমা উদ্যান নদীর পাড়ে। আপনাদের ভাইয়া আমাকে নিয়ে অনেকবার আসতে চাইছিলেন। এখানে কলিজা সিঙ্গারা পাওয়া যায়। ওনারা বন্ধুরা মিলে প্রায় সময় সেখানে খেতে যায়। এতদিন আসবো আসবো বলে আসা হয়নি, আজকে একেবারে আব্বাকে নিয়ে খেতে চলে আসলাম। খাওয়ার জন্য আমরা চিকেন চাপটা নিলাম, আর সাথে ছিল এরকম ছোট ছোট লুচি লুচি বা পুরি। শ্বশুর শাশুড়ির সাথে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দের। আপনাদেরও যদি এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। চাপ আর লুচিগুলো এত বেশি গরম ছিল যে আমি ধরতেই পারতেছিলাম না। আমি যেহেতু ভিডিও করব তার জন্য আগে একটু টেস্ট করে দেখতেছিলাম খাবারটা। আব্বা যেন কার কল পেয়ে বাইরে চলে গেল। তারপর আব্বা যখন ফিরলেন সবাই একসাথে খেতে বসলাম। কার কাছে কেমন লাগলো তা জানি না, তবে চাপের টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা যখন এই জায়গায় খেতে আসছি 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল রাতের, একেবারে সবকিছু শেষের পথে। বাসায় আসার পর কারো তো আর রাতের খাবার খাওয়া হয় নাই, যে যেদিকে পারছে ঘুমাই গেছে। অনেক বেশি টায়ার্ড ছিল সবাই। তারপর আমারও তো অনেক বেশি খারাপ লাগতেছিল। এরপর আপনাদের ভাইয়া চা নিয়ে আসলো সবার জন্য। চা তো খেতেই হবে, চা না খেলে চলবে না। আপনারা জানেন আমি কতটা চাকুর। আপনাদের ভাইয়া তো চা পছন্দই করে না, সে একেবারেই খায় না। আমি তো এটাই বুঝি না মানুষ কিভাবে চা না খেয়ে থাকতে পারে। এই জায়গায় বাইরেও বসা যায়, এখানে বসেও খাওয়া যেত। বলছিলাম এখানে বসবো, আপনাদের ভাইয়া বলল ভেতরে ফ্যানের নিচে আরামে বসতে, এখানে বসার দরকার নাই। পরে ভাবলাম এত জ্যামের ভেতর গরমে না বসে ভেতরে গিয়ে আরামে বসি। এরপর তো বাসায় চলে আসলাম। এই যে ডেওয়া ভর্তা করতেছি, ওই যে আসার সময় যে ডেওয়াগুলো কিনছিলাম, তো এই ডেওয়াটা আর কি সেদিনে বানানো হয় নাই, এরপরে অনেকদিন পরে আর কি ভর্তাটা করতেছিলাম। অনেকদিন পরে না, এর পরের দিন আর কি। অনেকদিন পর বানালে তো অবশ্যই এগুলো নষ্ট হয়ে যেত। তো একেবারে 3টা 4টা দিয়ে বানাইছি এই ভর্তা, একেবারে এক বাটি। একসাথে তো খেতে পারবো না, আপনাদের ভাইয়া তো এগুলো পছন্দই করে না। এগুলো আমি এভাবে বানাই, কিছু ফ্রিজে রেখে দিছি, আর বাকিটা আমার খাওয়ার জন্য নিছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।